কোনোভাবে ব্যথা না পায়, কষ্ট না পায়, সে যাতে কোনোভাবে কমপ্লেন না করে। ভিতরে যেটা আমরা দিব গছটা ওটা এখন কি আমি এটা গর্ত করে তারপর ঢুকাই দিব? শোনেন, এখন এখানে আপনি হ্যাক্সিসল দেওয়ার পরে যে কোনো একটা পাশ থেকে টেনে উঠাবেন আর্টারি ফরসেপের মাধ্যমে। উঠানোর পরে ভিতরের কি অবস্থা সেটা দেখবেন। ওখানে আপনি কখনো হ্যাক্সিসল আর ব্যবহার করবেন না, আপনার হ্যাক্সিসলের কাজ শেষ। এই যে ডাইরেক্ট ভায়োডিন অথবা পপিসপটা আছে, ওটা দিয়ে পরে হচ্ছে ভিতরটা পরিষ্কার করবেন না, বারবার ভিজাবেন। ওই জায়গাটা বারবার ভিজাবেন, কারণ ওখানে টিস্যু মরে গেছে। ওই যেগুলো মরে গেছে ওগুলাকে নরম করতে হবে। নরম করার জন্য এটা ডাইরেক্ট দেওয়া যাবে, চিপার দরকার নাই। এখানে চিপার দরকার নাই। কিসের জন্য বলেন? হ্যাঁ, যত আপনি গজ ব্যবহার করবেন, এই যে এরকম করে দিবেন, ঠিক আছে? এরকম করে দিলে কি হবে, একটা দুইবার ব্যবহার করা হচ্ছে না। কেন বলেন? এখানে যে জামটা লাগতেছে ওইটা আমি কি আবার দ্বিতীয়বার ওখানে লাগাবো? এই কারণে আমি এটা ফেলে দিব, এরপরে আবার নিব, আবার এরকম করে এটাকে ভিজাবো, আবার ফেলে দিব, আবার করবো। এরপর যখন দেখবো যে না মোটামুটি টিস্যুগুলা ভিজে গেছে, শক্ত যে টিস্যুগুলো আছে ওগুলা ভিজে গেছে, তখন হচ্ছে আমরা বলেন করতেছে, তারপর আমি এটা দিতে ব্যবহার করবো না। তাহলে তো একটা দিয়ে তো একবারই আমি টান দিতে পারবো। এইটা দিয়ে এইখানে টান দিলাম, আবার এইখানে টান দিলে এটা সমস্যা হবে না? না, আপনার এতবার লাগতেছে না। আচ্ছা, যখন আপনি এখানে দিচ্ছেন আপনার তখন দিতেই পারবেন। আপনি যখন এটা অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন ঘুরায় ফিরে দেওয়া যাবে। এই গেল একটা। এখন এইখানেই এই যে আর্টারি ফরসেপ গুলো আছে না, এটা তো আপনার হচ্ছে ধারালো না, এই সিজারের মতো ধারালো পাওয়া যায়, ঠিক আছে? ওই ফরসেপটার মাধ্যমে হচ্ছে কেচি দিয়ে যদি আমরা কাটতে যাই, এই খোঁচাটা কিন্তু লাগবে, ঠিক আছে? আর এরকম যে সিজার গুলো আছে ওগুলা দিয়ে এরকম করে আপনি কেটে নিয়ে আসতে পারবেন, ওগুলা কিন্তু লাগবে না কোথাও। মানে যে মরা টিস্যু গুলো আছে নরম হয়ে গেছে, ওগুলা হচ্ছে আমরা এভাবে এভাবে কেটে সবগুলা বের করে দিব। এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা গজ দিব, আবার নিয়ে হচ্ছে ওখানে চেপে ধরে তারপর হচ্ছে ভায়োডিনটা লাগাবো। কেন? এক্ষেত্রে ব্যথা পেতে পারে না? হ্যাঁ, কাটতে হবে, ব্যথা পাওয়া যেত এই জন্য কাটতে হবে। না, আসবে না। আপনি যখন এরকম করে প্রেস করতেছেন তখন কিন্তু পুরাটা জায়গার মধ্যে লাগতেছে। হ্যাঁ, এমনি তো লাগে, ঠিক আছে। যখন আমরা এরকম করে চাপ দেই পুজ বের করার জন্য তখনও লাগে, ঠিক আছে, কিন্তু ওই ঘষাটা আরো বেশি মারাত্মক। ড্রেসিং মানি মারাত্মক, মর্মান্তিক। বলেন, যখন হ্যাক্সিসল দিব চারপাশে মাঝখানে যদি মানে যে ব্যান্ডেজ বা যে কি বলে এটা মাঝখানে যদি পড়ে যায় কোনো সমস্যা হবে না? চেষ্টা করতে হবে যাতে না পড়ে, কারণ হচ্ছে হ্যাক্সিসলটা লাগলে কি জ্বলে। এটা আপনার কাজের উপরে, যখন আপনি অভিজ্ঞতা হয়ে যাবে তখন আর এটা পড়বে না। হ্যাঁ, প্রথম হবে। ওই ক্যানোলা সেট করতে গেলে এক হাতেই 50টা সুই ঢুকাই যায়। আরে তুমি পারবে না, আমরা জানি। হ্যাঁ, জলাটাই তো অনেক মর্মান্তিক। আপনারা নর্মাল হাত কেটে গেলে, যেমন আমার এই জায়গাটা কাটা আছে, এখন যদি হ্যাক্সিসল লাগাই দিই এখানে জলা জ্বলবে। বায়োডিনে চলে না, ঠিক আছে? এখন হচ্ছে প্রশ্ন রেডি করে রাখেন কি কি করবেন, তারপর করেন। এটা আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এই গজের মাধ্যমে এই ফরসেপ নিয়ে আমরা যখন গজটা দিব তখন হচ্ছে চেপে চেপে লাগাবো। ভায়োডিনটা যখন নিচ্ছি তখন এরকম চেপে চেপে তারপরে ভায়োডিনটা লাগাবো, তাতে করে ভিতরে যদি কোনো ধরনের পুঁজ জমা থাকে সেটা বের হয়ে আসবে। আবারও আমরা এখানে ভায়োডিন দিব, দেওয়ার পরে যদি ক্ষত গভীর না হয় সেক্ষেত্রে আমরা গজ ভিতরে দিব না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।
সমস্যা নাই, এটা দিলে হয়।